হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি ব্লগ নিয়ে। তো বলো, গরম কেমন কমেছে এবং বৃষ্টিটা কেমন লেগেছে তোমাদের কাছে? অনেকদিন পর স্বস্তির একটা বৃষ্টি হলো এবং মানব জীবনে একটা শান্তি নেমে আসলো বলা যায়। আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে 2 রকম রান্নার রেসিপি শেয়ার করব। খুব বেশি ডিটেলস না, জাস্ট অল্প অল্প করে। আমি আজকে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে আলু ডাঁটার ঝোল। তো এখানে ফার্স্টে মাছগুলো ফ্রাই করে নিয়েছি। তেলাপিয়া মাছগুলো এগুলোকে আমি ফ্রাই করে নেব ধীরে ধীরে। আমি এখানে কড়াইতে সোয়াবিন তেল ইউজ করেছি। তারপরে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে আমি এগুলোকে ফ্রাই করে নিয়েছি। তো সবাই জানো, তারপরও আমি বলছি আসলে আমি কী করে করেছি এইটা। তার সাথে তোমরা অবশ্যই সবাই জানো, এখানে আমি আলু, তারপরে পটল এবং করলা দিয়ে করছি। সরি, ডাঁটা না, আলু পটল করলা। এখানে এগুলোর আমি পাতলা ঝোল করব। গরমের সময় কিন্তু ঝোল খাই ভালো ভুনা খাওয়ার থেকে। তারপরেও আমরা তো অবশ্যই খাই ভুনা, কিন্তু ঝোল তরকারি খাওয়া গরমের জন্য হচ্ছে বেস্ট। এতে শরীরও ভালো থাকবে, আমাদের পেটও ভালো থাকবে। এই যে এগুলোর ভেতরে আমি লবণ হলুদ দিয়ে ঢেকে দিয়েছিলাম। হালকা আমি পানি দিয়েছিলাম এখানে। দেওয়ার পরে এই যে দেখো, আমার সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এই তো এগুলো সেদ্ধ হয়ে এসেছে এবং আমি আবার ঢেকে দিয়েছি। তারপরে একটু ভালো সেদ্ধ হওয়ার জন্য এবং পরে একটু ভাজা ভাজা করব। এই কারণে আমি তোমাদের কাছে ডিটেলস আসলে শেয়ার করছি না, জাস্ট নর্মাল রান্না আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই তো আমার এই মাছের ঝোল কিন্তু রেডি। আমি তো তোমাদের কাছে বললামই যে আমি আসলে রেসিপি ডিটেলস শেয়ার করিনি, যেহেতু হাতে টাইম কম এবং বাচ্চা নিয়ে রান্না করা। আমার মা আছে, তারপরেও সব দিন তো সমান হয় না। আমার হাতে সময় থাকলে আমি চেয়েছিলাম আসলে ডিটেলস শেয়ার করার জন্য, কিন্তু হয় না। তো এই যে আমার তেলাপিয়া মাছ দিয়ে আলু পটলের ঝোল রেডি। তার ভেতরে আমি করলাও দিয়েছিলাম। অনেকে হয়তো করলা খেতে পারে না, তারা অ্যাভয়েড করতে পারো, কিন্তু আমার কাছে করলা ভালোই লাগে, করলাটা। এই কারণে তোমরা এইভাবে খাও কি না তরকারি করে জানিও কমেন্ট সেকশনে। তারপর আরেকটা রান্না করব আমি। এটা আমি করব ব্রয়লার মুরগি, মানে দেশি স্টাইলে। ভুনাও না, ঝোল রাখবো, তো একটু ভুনা ভুনা করে করবো আর কি। তো একদম ভুনা তরকারি আমাদের বাসায় আসলে পছন্দ করি, তারপর আমরা হচ্ছে ঝোল তরকারি বেশি পছন্দ করি। তো এখানে আমি ফার্স্টে চিকেন যেহেতু রান্না করছি, তো সেখানে তা আলু দেওয়া মাস্ট। আমি ফার্স্টে আলুগুলোকে ধুয়ে নিয়েছি, তারপরে কেটে এখানে আমি আলুগুলোকে ভেজে নিব। এই দেখো, আলুগুলোকে আমি কড়াইতে ছেড়ে দিয়েছি। তেল গরম হলে আমি এর ভেতরে আলুগুলো ছেড়ে দিয়েছি। তারপর আলুগুলোকে আমি ভেজে নিব। এর ভেতরে লবণ হলুদ দিয়ে তারপরে আমি ঢেকে দিব। হালকা জল দিব, যেহেতু আলু একটু সেদ্ধ হতে হবে এবং আমি আমার ছেলের জন্য রান্না করব, এই জন্য একটু জল দিব আমি, যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়, কোনো শক্ত না থাকে। কারণ যেহেতু ও ছোটো বাচ্চা, ও খেতে পারবে না, এই কারণে। এই দেখো আলুগুলো আমার হালকা হাতে আমি ভেজে নিয়েছি, প্রায় ভাজা ভাজাই হয়ে গিয়েছে। এই যে আমি আরেকটু ঢেকে ভেজে নিব। আমি দেখছিলাম সেদ্ধ কতটুকু হচ্ছিল, তো সেদ্ধ আরেকটু হওয়া দরকার আসলে, তো আমি এই জন্য আরেকটু সেদ্ধ করে নিব। সেদ্ধ হলে আমি আলুগুলোকে উঠিয়ে নিব। তারপর আমি একটা কড়াইতে তেজপাতা, তারপরে গোলমরিচ, ওই তেলের ভেতরেই আলু যে আমি ভেজে নিয়েছি ওই তেলের ভেতরেই আমি শুকনো মরিচ, তারপরে হচ্ছে গরম মশলা, লবঙ্গ এগুলো দিয়েছি। তার ভেতরে আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ওর ভেতরে আমি হালকা লবণ দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য।
তার ভেতরে পরে আমি ভাজা ভাজা লাল কালার হয়ে গেলাম, ব্রাউন কালার হয়ে গেলাম, এর ভেতরে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা। তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা। তারপরে দিয়ে দিয়েছি 1 চা চামচ রসুন বাটা। এই দেখো, এখন আমি সব বাটাগুলোকে ধীরে ধীরে নেড়ে চেড়ে নেব। একটা জিনিস কষানো মানেই তোমরা বুঝবে যখন এগুলো তেল ছেড়ে দিবে। আমি এগুলোকে ধীরে ধীরে কষাবো, যাতে হালকা করে, কারণ বেশি জোরে তাপ দিলে কিন্তু এটা পুড়ে যাবে। আমি ধীরে ধীরে কষাচ্ছি, এর একটু পরে দেখবে যে এর ভেতর থেকে তোমরা তেল বের হয়ে এসেছে। দেখো আমার মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে, এই যে আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে, মানে আমার মশলাগুলো ভুনা করা হয়ে গেছে। আমি একটুকে ধীরে ধীরে কষিয়ে নিয়েছি, তাহলে পোড়ার সম্ভাবনা থাকবে না। এই যে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর ভেতরে আমি যে মাংসগুলোকে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো ছেড়ে দিচ্ছি। এই যে দেখো, এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি। এই তো এখানে 800 গ্রামের মতো চিকেন আছে। তো আমি এই মশলার ভেতরগুলোই চিকেনগুলোকে দিয়ে আমি এগুলোকে ধীরে ধীরে নেড়ে চেড়ে নিব। অনেকে মশলাগুলো একবারে মাখিয়েও তোমরা রান্না বসিয়ে দিতে পারো, কিন্তু আমি মাঝে মাঝে এইভাবেও করি, মাঝে মাঝে ওইভাবেও করি। আমি 2 রকমভাবে করার চেষ্টা করি। তো এগুলোকে আমি ধীরে ধীরে নেড়ে চেড়ে নিব, হালকা করে ভাজা ভাজা করব, হালকা করে একদম। কারণ এগুলোকে আমি হালকা ঝোল দিয়ে একটু কষাবো, এই কারণে আমার অত তাপ দিয়ে আমি ভাজছি না, জাস্ট অল্প পরিমাণ কষানোর চেষ্টা করছি। এই দেখো, এই যেগুলোকে আমি ধীরে ধীরে ভাজার জন্য রেখে দিচ্ছি। এই যে ধীরে ধীরে, এখন চিকেন রাখলে কিন্তু চিকেন থেকে পানি ছেড়ে দেয়, তো আমি হালকা পানি দিয়ে ঢেকে দিচ্ছি, হালকা জল দিয়ে আমি ঢেকে দিচ্ছি। পরে দেখবে চিকেন থেকে হালকা জল বের হয়েছে, এই কারণে আমি বেশি পানি দিব না। এই যে আমি ঢেকে দিয়েছিলাম, তারপরে এই দেখো আমার চিকেনগুলো কিন্তু আধা সেদ্ধ হয়ে এসেছে। এরপরে এই দেখো আমি আলু দিয়েছি এবং আরেকটু কষিয়ে নিয়েছি। এই যে আমার চিকেন কিন্তু কষানো বা ভুনা ভুনা হয়ে গেছে। আলুও আমি দিয়ে দিয়েছি আরেকটু ভালো সেদ্ধ হওয়ার জন্য, এবং আমি আমার বাচ্চার জন্য একটু তুলেও রেখেছি, যে ওর জন্য কলিজা টাইপের বা নরম মাংস, যেগুলো একটু নরম থাকে। এই যে আমার কিন্তু কষানো রেডি। এই অবস্থায় কিন্তু খাওয়া যাবে, রুটির সাথে কিন্তু খুবই মজা লাগবে। কিন্তু ওই যে আমরা ঝোল খাই তরকারি, এই জন্য একটু ঝোল তরকারি রান্না না করলেই নয়। তো এই দেখো আরেকটু কষিয়ে নিয়েছি। মাংস কিন্তু যত কষাবে, বা যে কোনো ভুনাই তোমরা রান্না করো, যত কষাবে তত ওর স্মেলটা বের হয়ে আসবে, খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তখন বুঝবে যে তোমরা একদম মাংসটা প্রপারলি কুক হয়ে গেছে। আমার যেহেতু ব্রয়লার মুরগি, আমি একটু ভালো করেই কষিয়ে নিই, যাতে পরে অনেকেই খেতে পারে না ব্রয়লার মুরগি, হয়তো গন্ধ লাগে, একটা স্মেল আসে একটা, এই কারণে। তা আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নিয়ে আমি কিন্তু পরের ক্লিপসটা নিতে পারিনি, সরি তার জন্য। তো আমার তরকারি কিন্তু রেডি হয়ে গিয়েছে। তারপরে এই যে অনেক অপেক্ষার পর আজকে বৃষ্টি আসলো বলা যায়। এটা হচ্ছে আমার কিন্তু 3 দিন আগেকার ব্লগ। এই যে খুব জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, ঢাকায় যে বৃষ্টি হলো সেই বৃষ্টি আমি ক্লিপস নিয়ে রেখেছিলাম। অবশ্যই স্বস্তির একটা বৃষ্টি, মানব জীবনে স্বস্তি নেমে এলো। আর তার ভেতরেই আমার খুব খেতে ইচ্ছা হচ্ছিল। আমি বাইরে গিয়েছিলাম বিকালবেলা, তো আসার সময় আমি এইটা নিয়ে এসেছি। এটাকে আমরা বলি ড্যানিশ। অনেক দিন পর দেখলাম। আমি ভার্সিটি লাইফে এটা খুব খেতাম, কিন্তু আমি আমাদের ওখানে দেখিনি, বগুড়াতে হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু আমি দেখিনি। আবার ঢাকায় এসে আমার চোখে পড়লো, তো আমি খুব মিস করছিলাম কলেজ লাইফটাকে, আমার ভার্সিটি লাইফটাকে। তো এখন এসে আবার দেখলাম একটা দোকানে, তো নিয়ে আসলাম। আমি জানি না তোমরা এটা কী বলো, কিন্তু আমরা বলি ড্যানিশ।
আমার একটা ফ্রেন্ড এটা আমাকে খাইয়েছিল, আমার প্রিয় বান্ধবী বলা যায়। তো খুব মজার একটা জিনিস, আমার খুবই ভালো লেগেছিল। তারপরে আমি অনেক খুঁজেছি, পাইনি। তো আজকে দেখে আবার মনে হলো পুরানো স্মৃতি মানে মনে করা যাক। তো এই জিনিসটা আমার অনেক ফেভারিট, ড্যানিশ বলি। তো আজকে এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে লাইক দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি শেয়ার করো। আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো, বাই বাই।